হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো এখানে বলেছে 4 বছরে কিছু টাকা সরল সুদ উহার মূলধনের 6/25 হয়, তবে সেক্ষেত্রে বার্ষিক সুদের হার কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে ধরি মূলধন ইকুয়ালস টু পি টাকা। ধরি মূলধন ইকুয়ালস টু পি টাকা এবং বার্ষিক সুদের হার ইকুয়ালস টু R%, এবং বার্ষিক সুদের হার ইকুয়ালস টু R%। অতএব 4 বছরের সরল সুদ, 4 বছরের সরল সুদ ইকুয়ালস টু হবে পি ইন্টু আর ইন্টু 4 ডিভাইড বাই 100, মিনস আসল ইন্টু বার্ষিক সুদের হার ইন্টু সময় বাই 100। তো ইকুয়ালস টু হবে PR বাই 25, এত টাকা। ওকে, তো এখন দেখো এখানে কি বলা আছে, 4 বছরের সরল সুদ দেওয়া আছে আমাদের মূলধনের 6/25। ওকে, তবে প্রশ্ন অনুসারে PR বাই 25 ইকুয়ালস টু 6/25 ইন্টু পি। এখন দেখো বোথ সাইড পি ক্যান্সেল এবং বোথ সাইড 25 ক্যান্সেল, তাহলে আমাদের কি পড়ে থাকছে, আর ইকুয়ালস টু 6 পড়ে থাকছে। ওকে, অতএব বার্ষিক সুদের হার ইকুয়ালস টু 6%। অতএব বার্ষিক সুদের হার ইকুয়ালস টু 6%। ওকে, তাহলে এখানে দেখো কোন অপশনটা ম্যাচ করছে আমাদের অ্যান্সারের সাথে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6%। ওকে ওকে, ভিদঙ্গ.com ওয়েবসাইটে দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।